Eugene? Eugene, hi daw to, hi. Hi. Ito কি আম্মু? Mamãe. Ah. 자, 출발. 한 번씩 할까? আসসালামু আলাইকুম। আসসালামু কি অবস্থা সবার? আরেকটা ব্লগ শুরু করছি। এখন আমরা ইমার্টে যাব। ওই যে ইউজিন ওর দাদির সাথে আসতেছে। ইউ গো ফার্স্ট। ইউজিন ইউজিনকে আজকে সব পিঙ্ক পরা দিছি। ও পুতুলও নিয়ে আসছি ওর পিঙ্ক কালার ডল। আমরা এখন ইমার্টে যাচ্ছি বাজার করার জন্য। আর দেখি আমিও কিছু কেনাকাটা করার প্ল্যান আছে, কি পাই গেলে বোঝা যাবে। সো ইয়া, লেটস গো। 아이고, 가고 있다. 자, 이제 하나, 둘, 셋. 자. 자, 유진아, 잠깐만 기다려. 유진아, 너무 잤다가 아주 시험 시킨 거 오늘따라 가날 이게 약간 오늘 뭐 할인하나 화요일날 할인하는 거 조금 하시다. আমরা ইমার্টে চলে আসছি। এই যে ইউজিন, ইউজিন নিচে দেখা যাইতেছে না পা। আমার শ্বশুর শাশুড়ি পিছনে। আমরা সবসময় ইমার্টে গেলে, বিশেষ করে যদি ইউজিনকে নিয়ে যাই, তাহলে এই টয় সেকশনে আসি। আর আমার শাশুড়ি এখানে বিভিন্ন টয় দেখাচ্ছিল যে আমার হাজব্যান্ড কি কি টয় দিয়ে খেলেছে আর কি কি কিনে দিয়েছে। আর এই যে টয়টা দেখাচ্ছিল আমার শাশুড়ি, এটা কিছুদিন পরে কোরিয়াতে চুসক, এই সময়টাতে নাকি এই খেলাটা অনেক খেলে। আর এই যে ইউজিন ওর বই চয়েস করে কার্টে রেখে দিচ্ছে। এখানে ডিসপ্লেতে কিছু টয় রাখা ছিল, মানে খেলে দেখা যায়। আমরা যাওয়ার পথে এটা দেখছিলাম। আর ওই যে পিছন দিক দিয়ে আমার হাজব্যান্ড যে খেলাটা একটু আগে দেখিয়েছিল আমার শাশুড়ি, ও এটা চুপ করে নিয়ে সে কার্টে রেখে দিয়েছে, একদম ইউজিন আর ওর আব্বা সেম। তারপরে আমরা ডাউন ফ্লোরে যাচ্ছি, কারণ বাজারের সবকিছু হচ্ছে ডাউন ফ্লোরেই। আমার শাশুড়ি ওনার দরকারি যা যা লাগছিল উনি সব নিচ্ছে, কারণ উনি কোরিয়ান অনেক সাইড ডিশ রান্না করে, তারপরে স্যুপ রান্না করে, মানে মেন সব কিছু তো উনি রান্না করে। আর আমি তো আমারটা মাঝে মধ্যে ওইটা রান্না করি, তাই উনি সবসময় বাজার ওনার মানে বেশি দরকার পড়ে। আর এখানে আমি দেখেছি কলমি শাক ছিল, আর এটা কিনিনি কারণ কলমি শাকের প্রতি আমার অতটা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল না। আমার অ্যাকচুয়ালি মাছ খাওয়ার মধ্যে ক্রেভিংস হচ্ছিল, তো এখান থেকে কেনাকাটা করে মাছের সাইডে চলে এসেছি। আমি দেখছিলাম যে একটু তরকারি রান্না করার জন্য কি মাছ ভালো হবে। এই মাছটা দেখে আমার কাছে মনে হচ্ছিল রূপচাঁদা মাছের মতো হবে, কিন্তু আমার হাজব্যান্ড যখন বলল এটা অ্যাকচুয়ালি পমফ্রেট না, এটা অন্য একটা মাছ, তাই আমি ভাবলাম সমস্যা নেই, মাছটাই নিয়েছি মানে তরকারি রান্না করার জন্য। আর এখানে আমরা কিছু কাপ রামেন নিচ্ছিলাম, আর এটার মধ্যে কোনো পোর্ক ছিল না। মার্কেটে গানের শব্দ শুনে ইউজিন মানে খুব নড়াচড়া করছিল, ডান্স করছিল স্ট্রলারে বসেই। এগুলা হচ্ছে কিছু রেডি রাইস, মানে ফ্রাইড রাইসের মতো। এটা হচ্ছে একটা শেল, ওটা মিক্স করার রাইসটা, এটা যদি কিমচি দিয়ে খাওয়া হয় আমার কাছে টেস্টি লাগে। আর এটার পিছনে মানে কোনো পরিশ্রম লাগে না, জাস্ট ওভেনে 2 মিনিট গরম করে নিলে ইটস রেডি। মাঝে মধ্যে বাহির থেকে বাসায় আসলে দেখা যায় খাবার রেডি করার সময় থাকে না, তখন মানে খাওয়া যাবে জন্য এখান থেকে কিছু নিয়ে নিলাম। আর এই তো গাছ, এগুলো অ্যাকচুয়ালি বাসায় আনার ইচ্ছা ছিল কিন্তু আনিনি, কারণ এগুলো বেশি দিন স্টে করে না।
এখন আমাদের তো কেনাকাটা সব ডান, বিল পেমেন্ট করে আমার হাজব্যান্ড আমাকে কফি কিনে দেওয়ার জন্য নিয়ে এসেছে। আর এই শপটার কফিগুলো খুব টেস্টি হয় আর মানে আমারও খুব পছন্দ হয়। তো আমার হাজব্যান্ড এই মার্টে আসলে আমাকে প্রায় এখান থেকে কফি কিনে দেয়। আমার শাশুড়ি ইউজিনকে নিয়ে অপেক্ষা করছিল বসে বসে, আমিও এসে ওনাদের সাথে বসেছিলাম যেহেতু একটু সময় লাগবে। কফি রিসিভ করার পরে এখন সোজা বাসায় চলে যাব। এই তো ড্রিঙ্কস আমার, এটা খেতে খেতে বাসায় চলে যাব। আর অ্যাকচুয়ালি ওই দিন আর কোনো ক্লিপ নেওয়া আমার হয়নি, কারণ আমার নেক্সট ডে রান্না করার প্ল্যান। আমি অ্যাকচুয়ালি একদিন বাজার করি, ওই দিন আর রান্না করি না, কারণ সময় হয় না। তারপরের দিন রান্না করার প্ল্যান করে থাকি। গুড মর্নিং আম্মু। ইউজিন চলো। কেন? ইউজিন রাত্রে একবার উঠছে, হিসু করে দিয়া জামা কাপড় ভরায় ফেলছে। আমি দেরি করে উঠছি, এখন 10টা বেজে গেছে। দেখি ব্রেকফাস্ট করব না, ডাইরেক্ট রান্না করে দুপুরে খাবো। খেলতেছে। চলো আম্মু। বেও উঠছে, বলতেছি চলো যাই, বের হয়ে রুম থেকে বের হইতেছে না, বসে রয়েছে। ইউজিন, ইউজিন কই? দেখা যায় না তো তোমাকে। আমি রাত্রে আবার ইউজিন না জাগলে, একটানা ঘুমাইলে আমার তাড়াতাড়ি উঠতে পারি, কিন্তু ও আবার রাত্রে জাগলে দেখা যায় সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। কি একটা অবস্থা আমার এখানে, আর একটার পর একটা উঠতেছে। চলো। লাসা ভয় পাইছে নাকি জিজ্ঞেস করতেছে। চলো আম্মু। থ্যাংক ইউ আপা। কালকে আমি টমেটো কিনতে ভুলে গেছি। আপা কালকে আমি টমেটো কিনতে ভুলে গেছি। জামাই টমেটো নিয়ে আসছে বাসার সামনের দোকান থেকে। এখন রান্না করে আসলাম, রান্না শুরু করব। ড্রেস চেঞ্জ করে আসছি। একটা ড্রেস পরতে চেয়েছি, ড্রেসটা এত টাইট হয় এখন, অনেক আগে ড্রেস তো, তাই এই ওয়ান পিসটা পরেছি। কালকে 2টা মাছ কিনেছি, মানে 2 ধরনের। এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি তরকারি রান্না করব। এটা কেমন রূপচাঁদা মাছের মতো দেখা যায়, কিন্তু এটা অ্যাকচুয়ালি রূপচাঁদা মাছ না। যাই হোক, এটা দিয়ে আজকে আমি তরকারি রান্না করব। আর এই যে টমেটো কিনে নিয়ে আসছে আমার হাজব্যান্ড, কালকে ভুলে গেছিলাম টমেটো। আর ইউজিন ওর আপুর কাছে আছে, আমি দেখি তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো। 11টা বেজে যাচ্ছে, এত লেট করে উঠছি আজকে। আল্লাহ। মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর মাঝখানে একটু কেটে নিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে। এখন এইখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা ভেজে নেব প্রথমে। রান্না করার আগে আমি অ্যাকচুয়ালি আমার বোনকে জিজ্ঞেস করেছি রেসিপি, যে কি কি মশলা দিব। আর এই মাছটা না আমার কাছে কেন রূপচাঁদার মাছের মতোই জানি লাগছিল, তো সমস্যা নেই, সমুদ্রের মাছ তো মজাই লাগবে। আমি অ্যাকচুয়ালি এই টাইপের মাছটা এবার ফার্স্ট রান্না করছি, আর ভেজে এবার রান্না করব, তাই মানে এইভাবে এর আগে কখনো রান্না করা হয়নি, আর আমার হাজব্যান্ড ওইভাবে কখনো ট্রাই করেনি। মাছ ভাজা হতে হতে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, বড় একটা পেঁয়াজ, পুরোটাই দিব, যেহেতু একটু ভুনা করব হালকা ঝোল রেখে, তাই পুরোটাই দিয়ে দিব পেঁয়াজ।
মাছটা হালকা ভেজে নিয়েছি, কারণ এটা তো পরে আবার রান্না করব, তাই এটা পাশে উঠিয়ে রাখছি। আর এই যে প্যানের মধ্যে তেল ছিল, এটার মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিব। আমি মুরগি গরুর মাংস এই দুইটাই রান্না করি বেশি, মাঝে মধ্যে বিরিয়ানিও রান্না করি, কিন্তু মাছটা না রান্না করা হয়নি অনেক দিন ধরে। আর হঠাৎ করে আমার মাছ খাওয়ার অনেক ক্রেভিংস হচ্ছিল যে একটু ভুনা কিংবা ঝোল করে খাবো, কিন্তু কোরিয়াতে কিন্তু আমাদের দেশীয় মাছ তেমন বেশি পাওয়া যায় না, আর ফ্রোজেন যেটা পাওয়া যায় খুবই স্মেল আসে। এখানে আমি আদার পেস্টও দিব একটু, আর সাথে রসুনও দিয়ে দিব। আমার অ্যাকচুয়ালি ভাজা মাছটা খাওয়া পরে বেশি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ওনারা তরকারিটা খেতে পারে না, তো মাছটা ভেজেই আমাদের খাওয়া পরে বেশি। এখানে আমি তরকারি যা মশলা ছিল সব দিয়ে পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হতে হতে এখন আমি টমেটো কেটে নেব। আমি অ্যাকচুয়ালি জাস্ট আমার মতো করে টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছি। মশলায় তেল ছেড়ে দিয়েছে, তো এখন আমি পানি একটু দিয়ে দিব, আর এর মধ্যে মাছটাও দিয়ে দিব, টমেটো একসাথে দিয়ে দিব। টমেটোটা বেশি গলে গেলে না আমার ভালো লাগে না, মানে হালকা একটু আস্তে আস্তে থাকলে ভাতের সাথে মেখে খেতে খুব মজা লাগে, তাই এটা টমেটোটা আমি মাছের সাথে দিয়ে দিব। আচ্ছা, আমি না লবণও দিয়েছি, হ্যাঁ আমি শুধু লবণ বলাটা আমার মিস হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে লবণ দিয়েছি এটাও বলে দিই। আর এই তো আমার তরকারি অলমোস্ট ডান, ধনিয়া পাতা দিয়ে দিব। আর তরকারির টেস্ট কিন্তু আমার জন্য মজাই হয়েছে, মানে আমরা বাংলাদেশিরা যেভাবে খাই। এই তো আমার তরকারি রান্নার ডান। হাজব্যান্ডকে এই ফার্স্ট মানে মাছের তরকারি রান্না করে দিব, দেখিও কেমন, মানে ওর কাছে কেমন লাগে। এখন এই মাছটা আমার তরকারি রান্না ডান, এখন এই মাছটা ভেজে দেবো, আমার শ্বশুর শাশুড়ি খাবে। এখন শ্বশুর আর শাশুড়ির জন্য মাছ ভাজবো, যেহেতু ওনারা তরকারিটাতে খেতে পারে না। আর এটা আমি ধুয়ে লবণ আর গোলমরিচ দিয়ে মেখে রেখেছি। আমি যখন এই মাছ ভাজি শুধু লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে মাছটা ভেজে নেই, কারণ অন্য কোনো মশলা যদি আমি অ্যাড করি আমার শ্বশুর শাশুড়ি খেতে পারে না, তাই ওনাদের খাওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি এইভাবে রান্না করি। রান্নার মাঝখানে ইউজিন একবার এসে আমার সাথে দেখা করে গেল, অলওয়েজ এরকমই করে। আর মাছও আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, তো আমি খুব কেয়ারফুলি তুলে নিব। এটা হচ্ছে আমাদের লাঞ্চ, এটা আমার হাজবেন্ডের আর এটা আমার। Papa, you try first. Yeah, it's my first this fish curry. I will try. অ্যাকচুয়ালি একটু খাওয়ায় দেখাই, যদি ও বলে ভালো মজা হয়েছে তাইলে দিব। In case I will not like it. Bismillah. Don't wanna eat? I will eat the fish. ওকে, সব আমার খেতে হবে। আমার হাজবেন্ড ভাত দিয়ে এখন ওই মাছ খাবে। 밥그릇을 돌렸구나. এই যে ইজিনের প্লেট আর এই 2 প্লেট এখন আমার খাইতে হবে। আজকে রান্না খাইতে পারে না আমার হাজবেন্ড, বেচারা। You could not eat today's cooking. Fishy. That is not much in my appetite. ও অ্যাকচুয়ালি মাছের তরকারি খায় না, মাছ ভেজে দিলে একটু খাবে, ও মাছ টাছ এগুলো বেশি একটা পছন্দ করে না।
ওর পছন্দের তরকারি হচ্ছে ডালের তরকারি, তারপরে আলু ভাজিটা পছন্দ করে, ইলিশ মাছটা পছন্দ করে, আর কি বলে ওই যে মাংস, তারপরে বিরিয়ানি এগুলো পছন্দ করে, গরুর মাংস, মুরগির মাংস কিংবা খাসির মাংস রান্না করে দিলে। আর মাছের তরকারিও খাই না, এর আগেও আরেকবার করছি, খাই নাই। আমাদের খাওয়া দাওয়া শেষ, ইউজিন ঘুমায় নাই। ওই 민준아 저기 봐. 아살라말라이쿰 해. ওকে ঘুপাড়াইতে নিচে একবার ঘুমায় না, বের হয়ে আসছে, তো এই তো এখন ওরে নিয়ে থাকবো, খেলবো, এই আর কি।